এই স্বাস্থ্য বিভাগ মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহার করার কথাও বলা হয়েছে, একদিনে ব্যবহার দেখানো হয়েছে। এগুলো পরিষ্কার দুর্নীতি। শুধু উপসংহার আমাদেরকে পড়ে শোনানো হয়েছে, এতে বোঝা যায় যে এই পুরা ঘটনাটাই দুর্নীতির উদ্দেশ্য করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধের এই যে দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে পুরা ঘটনাটা উঠে এসেছে। এটা পরিষ্কার একটা দুর্নীতি। স্বাস্থ্য বিভাগের ঔষধ কেলেঙ্কারির এটা বড় রকমের রহস্য উন্মোচিত হয়েছে। এ ব্যাপারে শুধু উপসংহার আমাদেরকে পড়ে শোনানো হয়েছে, এতে বোঝা যায় যে এই পুরা ঘটনাটাই দুর্নীতির উদ্দেশ্য করা হয়েছে। এতে দুর্নীতির বিষয়ে পরিষ্কার এই জন্য যে এইটা টেন্ডার প্রক্রিয়াই গলত ছিল এবং যেদিন ঔষধ প্রকিউরমেন্টের জন্য আদেশ হয় ওই দিনই ঔষধ সাপ্লাই হয়। এটা একটা রহস্যজনক বিষয়। এতে বোঝা যায় যে তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে আমাদের সুনামগঞ্জের এই মানুষকে প্রতারণা করা উচিত উদ্দেশ্যে এবং আমাদেরকে এই স্বাস্থ্য বিভাগ মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহার করার কথাও বলা হয়েছে, একদিনে ব্যবহার দেখানো হয়েছে। এগুলো পরিষ্কার দুর্নীতি এবং আমরা আশা করি এই দুর্নীতির বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা হবে এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে। এই জন্য আমরা প্রস্তাব করেছি এই প্রতিবেদনটা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।